তোমরা ভালোই আছো। আমি কারিমা সুলতানা তোমাদের নিয়মিত ম্যাথ ক্লাস নিচ্ছি। আজ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা নিব। আমি গত ক্লাসে ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। ত্রিকোণমিতির বেসটা যদি তোমরা মজবুত রাখতে না পারো কোনো মতে কিন্তু তোমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো পারবে না। আমি কিন্তু তোমাদেরকে ত্রিকোণমিতির বেসটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, দুটো ক্লাস নিয়েছিলাম। এখন আমি এক্সারসাইজে চলে যাব। প্রথম অঙ্কটা করছি, এটা হচ্ছে মূলত উদাহরণের অঙ্ক, তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিচ্ছি। 251 পেজ, আরএস এর বই, আরএস না, এটা হচ্ছে দেলারেসের টেকনিক্যাল 251 পেজ। সমাধান করো। সমাধান করো। sec theta equal to 2 sin theta যখন 0 ডিগ্রি less than theta less than 360 ডিগ্রি। বলছে সমাধান করো। sec theta equal to 2 sin theta, থিটার মান বের করতে হবে। সমাধান বললে যদি x থাকে তাহলে x এর মানটা বের করতে হবে। এখানে যদি y থাকতো আমাদের y এর মানটা বের করতে হতো। এখানে কি আছে থিটা, তাহলে আমাদের কার মান বের করতে হবে? থিটার মান বের করতে হবে। সমাধান যখন বলবে তখন আমাদের এখানে x থাকলে x এর মান, থিটা থাকলে থিটার মান বের করতে হবে। এখন থিটার মানটা কত হবে? এখানে বলেছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা, থিটার মান অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হবে, 360 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হবে। তাহলে থিটার মানটা কত হবে আমাদের এখানে বলে দিচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটা শুরু করি। বা sec theta মানে কি? 1/cos theta। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনটার বিপরীত। sin theta মানে 1/cosec theta, cos theta মানে 1/sec theta, tan theta মানে 1/cot theta। একটা আর একটা বিপরীত। এখন sec theta মানে কি? আমরা 1/cos theta লিখতে পারি। এবার আমরা কোণাকুণি গুণ করে দিব। তাহলে 2 sin theta cos theta equal to 1 বা sin 2 theta equal to 1। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। sin 2 theta মানে 2 sin theta cos theta। sin 2 theta সূত্রটা হচ্ছে 2 sin theta cos theta। এখন দেখো 2 sin theta cos theta মানে sin 2 theta। এই যে sin 2 theta সূত্র কি? 2 sin theta cos theta। এই 2 sin theta cos theta এর পরিবর্তে আমরা sin 2 theta লিখতে পারি। sin 2 theta, sin কত ডিগ্রির মান? 1। আমি তোমাদেরকে গত ক্লাসে কিন্তু মানগুলো লিখে দিয়েছিলাম, কিভাবে মুখস্থ করতে হবে সেই প্রসেসটাও দেখিয়ে দিয়েছিলাম। তাহলে sin কত ডিগ্রির মান? 1। sin 90 ডিগ্রির মান 1। sin 90 ডিগ্রির মান 1। এখন দেখো উভয় পক্ষতে আমরা sin বাদ দিব। থাকে 2 theta equal to 90 ডিগ্রি। আমাদের কার মান বের করতে বলেছে? শুধুমাত্র থিটার মান। এখন এই 2 দিয়ে আমরা 90 ডিগ্রিটা ভাগ করলে কত আসে? 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা একটা পেয়ে গেলাম। এখন দেখো বলছে থিটার মান বলছে কি 0 ডিগ্রি থেকে বড়, তো এটা অবশ্যই 45 ডিগ্রি, অবশ্যই 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, 360 ডিগ্রি থেকে ছোট। এখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে সাইন কোন কোন কোয়াড্রান্টে পজিটিভ, সাইন কোন কোন কোয়াড্রান্টে পজিটিভ, মনে আছে তোমাদের? সাইন কোন কোন কোয়াড্রান্টে পজিটিভ মনে আছে তোমাদের? সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ, সাইন সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ এবং ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ।
এখন সাইন সেকেন্ড কোয়াড্রান্টে আমরা লিখতে পারি আবার sin 2 theta equal to sin 90 ডিগ্রি। sin 2 theta sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি আমরা sin 90 ডিগ্রি আবার sin theta equal to sin কত 45 ডিগ্রি। sin theta equal to sin 45 ডিগ্রি। sin theta equal to sin 45 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি আবার sin theta 45 ডিগ্রি 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। কেন আমরা 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করব? কেননা সাইন কোন কোয়াড্রান্টে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রান্টে। সেকেন্ড কোয়াড্রান্টে যখন সাইন পজিটিভ হবে তখন অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্ট 90 ডিগ্রি 180 ডিগ্রি। 180 ডিগ্রির উপরে গিয়ে চলে গেলে কি হবে সেটা? একশো আশি ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সরি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। কারণ সেকেন্ড কোয়াড্রান্টের থেকে আমাদের 180 ডিগ্রি প্লাস সামথিং চলে যায়। তাহলে থার্ড কোয়াড্রান্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই জন্য থার্ড কোয়াড্রান্টে যাওয়া যাবে না, আমাদের সেকেন্ড কোয়াড্রান্টের মান বের করতে হবে। তাহলে সাইন থিটা সাইন 180 ডিগ্রি থেকে 45 চলে গেলে কত থাকে 135 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা থিটার মান পাচ্ছি কয়টা? থিটার মান পাচ্ছি দুইটা, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা 135 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি 135 ডিগ্রি সলভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে কোন কোয়াড্রান্টে সাইন পজিটিভ, ফার্স্ট কোয়াড্রান্ট এবং সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে আমরা থিটার মান কত পেয়েছি 45 ডিগ্রি। কিন্তু থিটার মান বলে দিচ্ছে 360 ডিগ্রি থেকে কি হবে ছোট হবে এবং 0 ডিগ্রি থেকে বড় হবে। আমরা থার্ড কোয়াড্রান্টে যেতে পারছি না। থার্ড কোয়াড্রান্টে তাহলে কি হয়ে যাচ্ছে? থার্ড কোয়াড্রান্টে সাইনের মান বেড়ে যাচ্ছে। তাই থার্ড কোয়াড্রান্টে গেলে কি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে আমরা যেতে পারবো না। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। আমি উদাহরণের এরকমটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। এক্সারসাইজে গেলে আশা করি আমাদের বুঝতে সমস্যা হবে না। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই এক্সারসাইজে।
ডিগ্রি এর মান নির্ণয় করো। সলিউশন sin মাইনাস 750 ডিগ্রি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম sin মাইনাস, এটাকে মনে করলাম থিটা, sin মাইনাস থিটা, এটাকে আমরা কি মনে করব? এটাকে আমরা যদি থিটা মনে করি, এটাকে আমরা যদি থিটা মনে করি, তাহলে এই সাইডে আমরা কি লিখতে পারি? sin মাইনাস থিটা, তার মানে কি মাইনাস sin থিটা। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে একমাত্র ত্রিকোণমিতিতে cos এবং sec মাইনাস চিহ্ন দিলে এরা কি করে? ভ্যানিশ করে ফেলে, বাকি চারটি কিন্তু ভ্যানিশ করতে পারে না, ওরা কি করে? বের করে দেয়। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে sin মাইনাস থিটা ইকুয়াল টু কি? মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা আছে কত? 770 ডিগ্রি। এখন আমরা কি করব? 770 কে আমরা 90 দিয়ে ভাগ করব। 770 কে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, দেখো 750 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, কয়বার দেবে? 8 9 72, 8 9 72, বিয়োগ করলে কত থাকে? 30। 8 9 72, তাহলে বিয়োগ করে কত থাকে? এখান থেকে 30 থাকে। তাহলে আমরা লিখব মাইনাস sin 90 ডিগ্রির সাথে 90 এর সাথে যদি আমরা 8 গুণ করি, তাহলে কি হবে? 90 গুণ 8 যোগ 30 ডিগ্রি। এটা কি তোমরা বুঝতে পারছো? আমি ভাগ করলাম 90 দিয়ে 750 কে আমি ভাগ করলাম। তাহলে প্রথমে আমরা দেখব কি 75 এর মধ্যে 9 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 8 বার। 8 9 72, আর শুধু তো বসে গেল, বিয়োগ করলে কত? 30। তাহলে এটা আমরা লিখব যে 90 ডিগ্রি গুণ 8 যোগ 30। দেখো 90 ডিগ্রি গুণ 8 মানে 720 যোগ 30 750। আমি তাই লিখছি যে 90 ডিগ্রি গুণ 8 যোগ 30। এই 30 ডিগ্রিটা হচ্ছে থিটা, এই 30 ডিগ্রিটা হচ্ছে কি? থিটা। এটাই আমরা সবসময় কিন্তু বসিয়ে দেব। এখন দেখো 90 ডিগ্রি কোন কোয়াড্রান্টে পড়ছে? 90 ডিগ্রি কয়টা আছে? 90 ডিগ্রি 8টা আছে। তাহলে 90 ডিগ্রি এই 1 2 3 4 5 6 7 8, 90 ডিগ্রি কয়টা আছে? 8টা আছে। এই 8টা প্লাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রান্টে চলে গেছে। 90 ডিগ্রি কয়টা আছে? 8টা। তাহলে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই 8টা পুরো ফুলফিল হয়ে গেছে যেহেতু 90 ডিগ্রি গুণ 8 আছে, 8 আছে। এখন দেখো প্লাস সামথিং মানে আরো কিছু আছে। তাহলে এই 8টা ফুলফিল হয়ে তাহলে আবার ফার্স্ট কোয়াড্রান্টে চলে যাচ্ছে। যদি মাইনাস সামথিং থাকতো, দেখো 90 ডিগ্রি গুণ 8, তাহলে কি হতো? এই মাইনাস থেকে ওই কোয়াড্রান্টে থেকে যাবে, আর প্লাস হলে তার পরবর্তী কোয়াড্রান্টে চলে যাবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে কি ফোর্থ কোয়াড্রান্ট। আমি আবার যদি প্লাস সামথিং দিই, তাহলে কি আবার ফার্স্ট কোয়াড্রান্টে চলে যাচ্ছে না? আচ্ছা, ফার্স্ট কোয়াড্রান্টের সাইন কি পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ, তাহলে মাইনাস চিহ্নটা থেকেই যাবে। তাহলে আমরা লিখব মাইনাস sin 30 ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো যেহেতু এখানে sin ফার্স্ট কোয়াড্রান্টে পজিটিভ, এইজন্য মাইনাস চিহ্নটা এর আগে যেহেতু মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস। এখন দেখো 90 ডিগ্রি গুণ 8 কত আছে? 8 জোড় না বেজোড়? অবশ্যই জোড় সংখ্যা। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে 90 ডিগ্রির সঙ্গে সাথে যদি বেজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে sin থাকলে cos হয়ে যাবে, tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে, আর cos থাকলে sin হবে, sec থাকলে cosec হবে। এটা কিন্তু তোমাদের আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। এগুলো কিন্তু বেস, এই বেসগুলো কিন্তু ভালোভাবে ব্রেনে রাখতে হবে, তা না হলে কোনোভাবে তোমরা অঙ্ক করতে পারবে না। তাহলে দেখো আমি কি বলছিলাম, 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে, তাহলে থিটা কোণের কোনো পরিবর্তন হবে না। তাহলে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? 8, তাহলে সাইনই থেকে যাবে, আর এইটা সবসময় কি হবে? থিটা কোণ। ক্লিয়ার? আবার আরেকবার বলি, 750 কে আমরা কত দিয়ে ভাগ করব? সবসময় 90 দিয়ে ভাগ করলাম। এখন 9 দিয়ে ভাগ 75 এর মধ্যে কয়বার যায়? 8 বার। তাহলে 8 9 72, সোজাটা বসেই যাবে। যোগ বিয়োগ করলে কত আসে? 30। তাহলে আমি 90 ডিগ্রি গুণ 8 যোগ 30 ডিগ্রি তাই লিখছি।
সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে তাহলে থিটা কোণ পরিবর্তন হয়ে যাবে, মানে সাইন থাকলে কজে যাবে। যেহেতু জোড় আছে 8 গুণ আছে তাহলে সাইন থেকে যাবে আর 30 ডিগ্রি বসে যাবে। এখন দেখো কোন কোয়াড্রান্টে পড়ছে এটা আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো 90 ডিগ্রি কয়টা? 8টা। 90 ডিগ্রি কয়টা? ফার্স্ট কোয়াড্রান্টে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রান্টে 90 ডিগ্রি, থার্ড কোয়াড্রান্টে 90 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রান্টে 90 ডিগ্রি। এখন করে একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে 8টা পর্যন্ত আসছে। এখন দেখো প্লাস সামথিং আছে, যদি মাইনাস থাকতো তাহলে এই ফোর্থ কোয়াড্রান্টে থেকে যেত, যদি প্লাস সামথিং আছে সেটা কি আবার সে ফার্স্ট কোয়াড্রান্টে চলে যাচ্ছে। আর ফার্স্ট কোয়াড্রান্টে সাইনের মান শুধু সাইন নয়, ছয়টার মানে কি পজিটিভ। এখন দেখো মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত? আমি কিন্তু কিভাবে মান মুখস্থ করতে হবে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস। এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। cos minus 1395 এর মান কত? আমি তোমাদেরকে কি বলেছিলাম যে ত্রিকোণমিতিতে দুটো সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। সেই 6টার মধ্যে দুইটা cos এবং sec মাইনাস চিহ্ন দিলে তারা কি করে দেয়? ভ্যানিশ করে দেয়। তাহলে এখানে আছে cos মাইনাস সামথিং, মানে cos মাইনাস থিটা, তার মানে কি cos থিটা। তাহলে cos মাইনাস, এটাকে আমরা লিখতে পারি cos 1395 ডিগ্রি। যেহেতু cos মাইনাস সামথিং, cos মাইনাস চিহ্নটা ভ্যানিশ করে দেয়, sec ও মাইনাস চিহ্নটা ভ্যানিশ করে দেয়, কিন্তু বাকি চারটা কিন্তু ভ্যানিশ করতে পারে না, সেই কারণে মাইনাস চিহ্নটা কি সামনে চলে আসে। এবার আমরা এটাকে আবার কি করব? 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। 90 ডিগ্রি দিয়ে আমরা আবার ভাগ করি, এটাকে 90 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার যাচ্ছে? এর ভিতরে দেখো 139 এর ভিতরে কয়বার যায়? 9 9 81, 9 9 81, আমরা 9 বার দিই। সরি, 9 9 81 800 বার হচ্ছে। আমরা প্রথমে 139 এর মধ্যে 9 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 13, সরি 13 এর মধ্যে 9 কয়বার যায়? একবার যায়। তাহলে হচ্ছে 9 গুণে 90, 9 কেটে নিয়ে আসলাম 4, থাকে কত? মাত্র 49 থাকে। আমরা আবার 5টা নিয়ে আসবো কেটে। এখন দেখো 49 এর মধ্যে 9 কয়বার যায়? 5 9 45, 5 9 45, তাহলে 5 বার যায়। 5 9 45, বিয়োগ করলে থাকে 5, এখানে বিয়োগ করলে থাকে 5, এখানে থাকে কত? 45। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি? 1395। এখন এটাকে আমরা লিখব cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি গুণ 50, 15, এখানে কত? 45। ওকে, তাহলে আমরা কি করছি? কি 90 ডিগ্রি দিয়ে এটাকে পুরো ভাগ করছি, 15 বার গেছে এবং অবশিষ্ট আছে কত? 45। অবশিষ্ট থাকলে সেটা আমাদের যোগ করতে হবে।
পরিবর্তন করে সাইনে গেছি, সাইনের পরে ভিত্তি করে কিন্তু প্লাস মাইনাস আসবে না। কার পরে ভিত্তি করে? এখানে যেটা থাকবে কজের পরে ভিত্তি করে আমাদের প্লাস আসবে না মাইনাস আসবে, মানে কোন কোয়াড্রান্টে পড়বে সেটা ডিপেন্ড করবে, নট সাইন। নট সাইন, সাইনটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে কিন্তু কসটা কিন্তু মূল। এইজন্য খেয়াল রাখবা যে কজের পরে ভিত্তি করে কোন কোয়াড্রান্টে পড়ছে এটা হিসাব করতে হবে। কজের পরে ভিত্তি করে বেজের সংখ্যা আছে না জোড় সংখ্যা আছে সেটা পরিবর্তন হবে, তাহলে সবকিছু কজের পরে ডিপেন্ড করছে। তাহলে কজের পরে ডিপেন্ড করে, যেহেতু তাতে বেজোড় আছে 90 ডিগ্রির সাথে, সেহেতু কস পরিবর্তনে সাইন এখানে 45 ডিগ্রি আছে সেজন্য 45 ডিগ্রি বসে যাবে। কোন কোয়াড্রান্টে পড়ছে তা কজের পরে ভিত্তি করে হবে। তাহলে সেটা চলে গেছে ফোর্থ কোয়াড্রান্টে। ফোর্থ কোয়াড্রান্টে কজ হচ্ছে পজিটিভ, প্লাস চিহ্ন দেয়া লাগে না, মাইনাস হলে দেয়া লাগতো। তাহলে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটাই আমাদের অ্যানসার। এরকম করে সব অঙ্কগুলো তোমাদের আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। এভাবেই এই নিয়মের অঙ্কই অধিকাংশ তোমরা আশা করি পারবে। আমি আরেকটা অঙ্ক একটু দেখিয়ে দিই। tan 3 π/2 প্লাস π/3, বলছে এর মান কত? বলছে এর মান কত? tan 3 π/2 প্লাস π/3। হুট করে এটা আসলে তোমাদের একটু কনফিউশনে পড়তে পারো। দেখো π/2 মানে কি? অবশ্যই 90 ডিগ্রি। π/2 মানে কি? পাই এর মান কত? পাই মানে 180 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি। এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অবশ্যই কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে 3 আছে গুণ আকারে। তাহলে কি বেজের সংখ্যা আছে না? তাহলে ট্যান পরিবর্তন হয়ে কি হবে? ট্যান পরিবর্তন হয়ে তাহলে কি হবে? কট। ট্যান পরিবর্তন হয়ে কি হবে? কট হবে। এবার দেখো আমরা কোন কোয়াড্রান্টে পড়ছে? π/2 মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কয়টা? তিনটা। 90 ডিগ্রি কয়টা? তিনটা। আর এটা সবসময় তোমাদের বলছে কি থিটা। এটা সবসময় কত হবে? থিটা। এটা পরে ভিত্তি করে হবে আর এটা সবসময় কি হবে? থিটা হবে। এখন কোন কোয়াড্রান্টে? 90 ডিগ্রি তিনটা। একটা, দুইটা, তিনটা। কিন্তু প্লাস সামথিং আছে। প্লাস সামথিং। তাহলে এখানে চলে গেল কোন কোয়াড্রান্টে? কোন কোয়াড্রান্টে ট্যান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সবসময় তোমাদের আমি বলছি যে 90 ডিগ্রি গুণ বেজোড় থাকলে পরিবর্তন হবে, জোড় থাকলে পরিবর্তন হবে না। প্লাস সামথিং অথবা মাইনাস সামথিং যাই থাকুক না এটা সবসময় থিটা। এটাই সবসময় কিন্তু বসে যাবে। এটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে প্লাস সামথিং মানে কি? 90 ডিগ্রি একটা, দুইটা, তিনটা। এটা গুণ করলে কোন কোয়াড্রান্টে চলে গেছে? কোন কোয়াড্রান্টে? ট্যান কি? নেগেটিভ। এজন্য মাইনাস চিহ্ন আসছে। আচ্ছা, এখন π/3। পাই মানে কত? 180 ডিগ্রি। একে 3 দিয়ে আমরা ভাগ করি। 3 × 18 কত? 60 ডিগ্রি। তাহলে মাইনাস cot 60 ডিগ্রি। মাইনাস cot 60 ডিগ্রি। আচ্ছা, tan 60 ডিগ্রির মান আমরা কত জানি? tan 60 ডিগ্রি √3। tan 60 ডিগ্রির মান আমরা কত জানি? কত জানি? √3। তাহলে tan আর কি cot একটা একটা বিপরীত। তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে কি? 1/√3। 1/√3। tan 60 ডিগ্রির মান আমরা যদি √3 জানি তাহলে cot 60 ডিগ্রির মান কত হবে? যেহেতু বিপরীত 1/√3। তাহলে এটাই আমাদের অ্যানসার। বুঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা? একটু খেয়াল করলে তোমরা ইনশাআল্লাহ পারবে। এই নিয়মের অঙ্ক অধিকাংশ ব্যতিক্রমধর্মী কয়েকটা অঙ্ক আছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন 9, 12, 16, 23, 25, 33, এরকম 4-5টা অঙ্ক আছে। 38, 39, এরকম 4-5টা অঙ্ক আছে।
পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের সমস্যা হবে না। আর এই অঙ্ক যে কটা আমি দেখালাম এইগুলো কিন্তু ভালো করে ফলো করবা। পরবর্তী যতগুলো এই নিয়মের অঙ্ক আছে তোমাদের একটাও সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ আসি, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।